এসএসকেএম থেকে আমাদের সঙ্গে সুখেন্দু রয়েছে, আমি সুখেন্দুর কাছে সরাসরি চলে যাব। সুখেন্দু, এখনো পর্যন্ত কতজন আহত গিয়ে পৌঁছেছেন, তাদের আত্মীয়রা কি পৌঁছেছেন, তারা কি বুঝতে পারছেন, তাদের যারা রয়েছেন রিলেটিভ তারা কে কে এসে পৌঁছলেন এসএসকেএম এ, কতজন কতটা গুরুতর আহত রয়েছেন, কি কি তথ্য উঠে আসছে এসএসকেএম থেকে? ২৬ জন আহত, ২৬ জন আহত ব্যক্তি ইতিমধ্যে এসএসকেএম এর ট্রমা কেয়ার সেন্টার এসেছেন, যাদের মধ্যে মুখ্যমন্ত্রী যখন নিজে এসেছিলেন দেখতে ঠিক 7:30টার পর, তারপর জানা গিয়েছে এখনো পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে, 5 জনের মৃত্যু হয়েছে, বাকি 21 জন এখনো ভর্তি রয়েছে, যাদের মধ্যে যখন মুখ্যমন্ত্রী ছিলেন সেই অবস্থা 20 জন আহত ভর্তি ছিলেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে তিনি জানিয়েছেন। বাকি যারা রয়েছেন তারা আউট অফ ডেঞ্জার বলা যেতে পারে, এমনটা বাকি 18 জন, কিন্তু যে 2 জন একেবারে গুরুতর আহত অবস্থায় রয়েছেন তারা আইসিইউতে রয়েছেন এবং তাদের মধ্যে একজন ভেন্টিলেশনে রয়েছেন এবং একজন গুরুতর, তার বিভিন্ন জায়গা শরীরে মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে বলেই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদ মুখোপাধ্যায়। এবং বাকি যারা রয়েছেন আহত তাদের বেশিরভাগ জনের ক্ষেত্রে রক্তক্ষরণ হয়েছে, একটা কোনো জায়গা উঁচু জায়গা থেকে যখন চাপা পড়লে যে ধরনের আঘাত লাগে সেই ধরনের আঘাত অথবা রক্তক্ষরণ বেশিরভাগ ক্ষেত্রে তারা চিকিৎসাধীন রয়েছে। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।